আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি পর্যটন দপ্তরের মন্ত্রী হিসেবে এটা একটা স্বপ্ন যে আমি 2 বছরের মধ্যে রাজ্যের পর্যটনটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করি এবং সেই দিশায় একটা লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে সুদূর প্রসারী একটা পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে করে বিগত দিনে অনেকবার আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে আমরা বলেছি কোথায় কত কোটি টাকার ইনভেস্টমেন্ট আমাদের হচ্ছে বা কাজ হচ্ছে। অলরেডি ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস রাজ্যের বিভিন্ন প্রান্তে। শক্তিপীঠের যে প্রজেক্ট সেটা আপনি জানেন যে একবার আলোচনা হয়েছিল আমাদের সরকার আসার পরে, কিন্তু সেটা সামনের দিকে এগোয়নি এবং পরবর্তী সময় 2023 সালে সরকার গঠনের পর পর্যটন দপ্তর আমার কাছে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কথা বলে বন্দুয়ারের যে ল্যান্ডটা, যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও ট্যুরিজমের নামে আনা হয়েছে। ট্যুরিজমের নামে এনে দিল্লিতে কথা বলে রিপিটেডলি আমরা আধিকারিকরা বসে রিভিউ মিটিং করে আমাদেরকে তারপর বলা হলো আমাদের ইচ্ছা দিয়ে যে ঠিক আছে তোমরা কনসেপ্ট নোট পাঠাও। কনসেপ্ট নোট যখন আমরা পাঠালাম তারপর আমাদেরকে বলা হলো যে টোটাল কনসেপ্ট নোট পাঠাও। তারপর একটা ভিডিও কনফারেন্স হলো কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং জি শেখাওয়াত, আমাদের ট্যুরিজম মিনিস্টার, ওনার সেক্রেটারি, অন্যান্য আধিকারিকদের সঙ্গে এবং এমডিসিতে আমিও ছিলাম ত্রিপুরা থেকে আগরতলা। আমি রিকোয়েস্ট করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইকনিক প্রজেক্ট হিসেবে প্রায় প্রথম সিদ্ধান্ত হয়েছিল 2000 কোটি টাকার প্যাকেজ দেবে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে। তারপর সেই টাকাটা বাড়ানো হয়, বাড়িয়ে আমাদেরকে বলা হলো যে তোমরা 3টা প্রজেক্ট পাঠাও ইন অর্ডার অফ প্রেফারেন্স। তোমরা 3টা প্রজেক্ট পাঠাও এবং 15ই অক্টোবরের মধ্যে অবশ্যই ডিপিআর জমা দিতে হবে। যেদিন আমাদের ভিসি হলো সেদিন ছিল 9 তারিখ, আমার মনে আছে 9 তারিখ কি 10 তারিখ। বলছে যে 15ই অক্টোবরের মধ্যে, পুজোর আগে, পুজোর প্রাককালে, পুজোর ঠিক 2-3 দিন আগে 15ই অক্টোবরের মধ্যে অবশ্যই ডিপিআর জমা দিতে হবে যদি প্রজেক্ট পেতেন না। সঙ্গে সঙ্গে আমি সেদিন সেক্রেটারি ট্যুরিজম, ডাইরেক্টর ট্যুরিজম সবাইকে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে বসে আমরা খুব তড়িঘড়ি করে ডিপিআর বানিয়েছি। একটা ডিপিআর আপনি জানেন তৈরি করতে কয়েক মাস লেগে যায়। আমরা 1 সপ্তাহের মধ্যে ডিপিআর বানিয়েছি। ডিপিআর বানিয়ে 100 কোটি টাকার প্রজেক্টের প্রপোজাল আমরা পাঠিয়েছি দিল্লিতে। নির্মহলকে নিয়ে 75 কোটি টাকার একটা প্রপোজাল আমরা পাঠিয়েছি দিল্লিতে। আরেকটা প্রপোজাল, 3টে প্রপোজাল আমরা পাঠিয়েছি। 1 নম্বরে আমরা আমাদের যে শক্তিপীঠ যেটা স্যাংশন দিয়েছি সেটা প্রপোজাল লিখেছিলাম এবং কেন্দ্রীয় সরকার ট্যুরিজম দপ্তর, আমি ধন্যবাদ জানাবো মাননীয় গজেন্দ্র সিং শেখাওয়াত জিকে, যিনি পর্যটন এবং কালচার ডিপার্টমেন্টের মিনিস্টার। উনি তাতে সম্মতি দিয়েছেন এবং আমার সঙ্গে গত পরশুদিন গুয়াহাটিতে দেখা হয়েছে এবং কথা বলেছি এবং সেদিনই আমাকে বলেছেন যে we have decided to give approval আমরা সেকশন এবং কালকে ফরওয়ার্ডটা চলে এসেছে। তো এটা আগামী দিনে আমি বলবো যে মন্দির নগরী, মাতার বাড়ি আমাদের রয়েছে উদয়পুর, তার পাশে শক্তিপীঠটা যে তৈরি হবে, আপনারা বন্দরে ভিজিট করবেন। আমরা কয়েকদিন আগে ভিজিট করে এসেছি জায়গাটা। অমরপুরের রাস্তাটা যে যায়, পলিটেকনিক একটা রয়েছে সামনে গিয়ে, তার ঠিক অপোজিট, তার ঠিক অপর ছিল রাজ্যপাল থাকতো এবং অনেক রাজ্যপাল এখানে থাকার সময় যখন আর্থকুয়েক হতো ওনারা ভয় পেতেন। তাই সঙ্গে সঙ্গে আপনি পেছনের দিকে দেখবেন, পেছনের গেটের সঙ্গে আরেকটা বিল্ডিং করা হয়েছে। আমার মনে আছে একজন রাজ্যপাল ছিলেন ডিওয়াই পাটিল, উনি সেখান থেকে শিফট হয়ে ওই বিল্ডিং এ চলে গেছে। ওনার ভয় ছিল যে আর্থকুয়েকে বিল্ডিং মানে শেখে নড়ে চলে। তো এটাকে রেট্রোফিটিং করা হচ্ছে এবং এটা রেট্রোফিটিং করে এটাতে ডিজিটাল মিউজিয়ামের একটা প্রস্তাব ছিল। কিন্তু ডিজিটাল মিউজিয়াম, আর যেখানে অলরেডি একটা মিউজিয়াম আমাদের রয়েছে, আমাদের উজ্জ্বলিত প্যালেস, তো সেখানে ডিজিটাল মিউজিয়ামের কনসেপ্ট এখানে চলবে না। আর ডিজিটাল মিউজিয়ামে কত মানুষ আসবে, কে দেখতে আসবে, যেখানে অলরেডি রাজাদের ইতিহাস বা রাজাদের যে জিনিসপত্র বা তাদের মানে ইতিহাস বিজড়িত যে জিনিসগুলো সেগুলো আমরা মিউজিয়ামে রাখবো। তো মিউজিয়ামে আমরা রাখছি, সেটাকে আমরা বিশালভাবে সেই মিউজিয়ামকে আমরা পরিচালনা করছি, আরো আগামী দিনে করবো।
তাই আপনাদের যেটা প্রশ্ন, যেটা ভাঙার যে কোনো পরিকল্পনা, ভাঙার কোনো পরিকল্পনা নেই, কারণ এটাই তো আমাদের মানে হেরিটেজ বিল্ডিং ফেস, এটাকে ভেঙে আমাদের কি লাভ হবে? যাই হোক, কারোর স্মৃতিতে, কারোর মানে সেন্টিমেন্টে, কারোর কালচার ট্রেডিশন, তাতে আমাদের আঘাত করার কোনো চিন্তা ভাবনা মানসিকতা নেই। আমরা সম্মান জানিয়েই বলছি সে সমস্ত জিনিসগুলোতে যে রাজ্যের উন্নয়নে আপনারা এগিয়ে আসুন, প্রত্যেকে এগিয়ে আসুন। এটা একটা সিদ্ধান্ত যদি হয় সেটাকে প্রত্যেকে স্বাগত জানানো উচিত। এজ এ ত্রিপুরাবাসী হিসেবে আমরা প্রত্যেকে কমন সিটিজেন হিসেবে রাজ্যে আমরা চাই রাজ্যে ভালো জিনিস আসুক, রাজ্যের ফেসটা বিশ্বের দরবারে চাই। আজকে আপনি দেখুন পার্শ্ববর্তী রাজ্যে আমাদের